أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সিলেট জেলার নবগঠিত কমিটির আজকের পরিচিতি সভা। আমরা যার সাথে পরিচিত হতে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের অপরাজনীতির মোকাবেলা সিলেটের পিচ ডালা রাজপথকে যিনি সরগরম রেখেছেন, সিলেট মহানগরীর বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যিনি আগলে রেখেছেন পরম মমতায়, কারা নির্যাতিত মজলুম নেতাকর্মীদেরকে যিনি জড়িয়ে রেখেছেন পরম মমতায়, সেই মহান নেতা সিলেট মহানগর বিএনপির সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ, আমার শ্রদ্ধেয় নেতা জননেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী। আমরা আজকে সিলেট জেলা উলামা দলের পক্ষ থেকে ওনাকে বরণ করতে এসেছি। যখন উলামা দলের কমিটি আমরা অনুমোদন পেয়েছিলাম তখন উনি দেশের বাইরে ছিলেন, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি মাননীয় নেতার কাছে, শ্রদ্ধেয় নেতার কাছে, আমরা একটি ক্রান্তি লগ্নে এখন আমাদের শ্রদ্ধেয় নেতার সাথে পরিচিত হতে এসেছি। ঠিক এমনই একটি সময় যখন আমাদের এই বাংলাদেশের নয়, শুধু সমগ্র বিশ্বে আপুসহীন খেতাবপ্রাপ্ত একমাত্র নেত্রী, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজের ভাগ্যকে জলাঞ্জলি দিয়ে ফেলেছেন, নিজের সন্তানকে কুরবানি দিয়ে দিয়েছেন, সেই মহান নেত্রী আজকে অত্যন্ত পঙ্গু অবস্থায় বিদেশের মাটিতে চিকিৎসার জন্য গিয়েছেন। আমরা জেলা উলামা এবং মহানগর উলামা দলের পক্ষ থেকে নেত্রীর সুস্থতার জন্য আগামী দিনে একটি দোয়া মাহফিলের আয়োজন করতে আমাদের শ্রদ্ধেয় নেতার কাছে পরামর্শ করতে এসেছি। আমি আমার শ্রদ্ধেয় নেতাকে অনুরোধ করতে চাই বিনীতভাবে, আপনার ছায়াতলে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সিলেট জেলা এবং মহানগর থাকতে চায়। আপনার সুনিবিড় মমতায় উলামা দল এগিয়ে যেতে চায়। আপনার সুনিবিড় এবং দক্ষ নেতৃত্বের পরামর্শে এবং দিক নির্দেশনায় সিলেট জেলা এবং মহানগর উলামা দল প্রত্যেকটি জনপদে তার কমিটি প্রসারিত করতে চায়। এই মহান আশা এবং প্রত্যাশা নিয়ে আমরা আপনার কাছে আসছি। গুরুত্বপূর্ণ কিছু কথা রাখবেন সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের অকুতুবয় সিপাহ সালার, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক জনাব তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার জননেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠন উলামা দল জেলার নবগঠিত কমিটি আজকে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে জেলা উলামা দলকে স্বাগত জানাই এবং এই উলামা দলের মাধ্যমে আলিম সমাজকে একত্রিত করে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য আলিম সমাজকে একত্রিত করার যে পরিকল্পনা, যে কর্মপন্থা আছে, সেইগুলোর ব্যাপারে আমি আজকে জেলা উলামা দলকে আমি আহ্বান জানাবো এবং আপনারা যদি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের উলামা দলের মাধ্যমে আলিম সমাজকে একত্রিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যেটি জাতির কাছে উপস্থাপন করেছিলেন 2023 সালে, সেটির আমরা মহানগর বিএনপি ইতিমধ্যে 42টি ওয়ার্ডে আমরা লিফলেট নেতৃবৃন্দের হাতে দিয়েছি এবং আমরা প্রতিটি ওয়ার্ডে আমি এবং ভারপ্রাপ্ত সভাপতি সহ গিয়ে প্রতিটি ওয়ার্ডেই কিন্তু আমরা লিফলেট মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কারণ মানুষ একটি দিশাহারা ছিল, যখন বাংলাদেশের মানুষ যখন দিশাহারা হয়ে এমনভাবে একটি অবস্থা বিরাজ করছিল যে কেউ কিন্তু এই ফেসিবাদী সরকার থেকে জাতিকে উত্তরণের জন্য কেউ কিন্তু তখন এগিয়ে আসেনি। তখন কিন্তু সবাই যার যার মতো চলাফেরা করেছিলেন। আজকে হয়তো অনেকেই এই গণ অভ্যুত্থানের পর অনেকেই অনেক কিছু বলবেন বা অনেক কিছু করতেছেন, কিন্তু তখন একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল অধিকার, সেই অধিকার কিন্তু দেয়নি। এই অধিকার, কথা বলার অধিকার হরণ করেছে। এই সরকার তো এমন সরকার ছিল যে সাংবাদিকরা যদি
আহ, জনগণের মুখপাত্র হিসাবে যেখানে কাজ করতে চেয়েছিল, সেখানে কিন্তু সাংবাদিকদের জনগণের মুখপাত্র হিসাবে কাজ করতে দেয়নি। দেয়নি বিদায়ী আজকে সাগররুনির মতো সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক তা হত্যা করা হয়েছে, তাদের বিচার হয়নি। এবং শুধু তাই নয়, এই সরকার যে গুম, নির্যাতন, পুলিশ দিয়ে নির্যাতন, এমন কিছু করতে দ্বিধাবোধ করেনি এই ফেসিবাদী সরকার। আমাদের সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ ইলিয়াস আলী সহ, ইফতেখার আহমদ দিনার সহ, ঢাকার কাউন্সিলর কাইম সহ 700 জন আমাদের নেতাকর্মীকে গুম করেছিল। জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক, বিগত 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সিলেটের পিচডালা রাজপথকে যিনি উত্তপ্ত রেখেছেন জীবনের ঝুঁকি নিয়ে, আমরা যাকে দেখে আন্দোলন সংগ্রামে আসার সাহস পেয়েছি, আমাদের বুকে সাহস হয়েছে, নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদেরকে যিনি আগলে রেখেছেন পরম মমতায়, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মিফতাহ সিদ্দিকীর কাছে আমরা আসছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী উলামা দলের নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক জননেতা মাওলানা কাজী নুরুল হক। আমাদের সাথে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা রমিজ উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক কারি মাওলানা হারুনুর রশিদ। আমাদের সাথে রয়েছেন হাফেজ মাওলানা নজির হুসাইন সাহেব সহ। বলার জন্য আমাদের উদ্দেশ্যে অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক শ্রদ্ধেয় নেতা জনাব মিফতাহ সিদ্দিকী। জানাচ্ছি আজকে উলামা দলের নবগঠিত কমিটিকে, জেলা কমিটি, আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনকে